যেদিন তুমি বুক ভরে নিঃশ্বাস নিয়ে পুরনো কথা মনে করবে এবং পুরনো কথা মনে করার সাথে সাথে পুরনো মানুষগুলোও মনে পড়বে, যাদের যে কারণে তুমি একটা অদম্য জেদ নিয়ে আজকের এই পর্যায়ে এসে দাঁড়িয়েছো, যাদের কারণে তুমি অনেকবার তোমার মন ভেঙে তুমি হোঁচট খেয়েছো, তাদেরকে বোঝানোর চেষ্টা করে গিয়েছো যে তুমি এমন না, তুমি অমন, বা তোমার সাথে এমন করতে না, তোমার সাথে অমন করতে, কিন্তু তারপরও তুমি হোঁচট খেয়ে আজকে তোমার নিজের একটা অস্তিত্বে তুমি ফেরত এসেছো, তুমি নিজের জেদ নিয়ে তুমি ঘুরে দাঁড়িয়েছো। সেদিন দেখবে তোমার এই মানুষগুলো এবং এই সিচুয়েশনগুলোর কথা, এই কষ্টগুলোর কথা মনে করে খুব একটা কষ্ট লাগছে না, কারণ তোমার মনে তখন প্রচণ্ড জেদ, যে এই জেদটাই তোমাকে তোমার প্রতিষ্ঠা অর্জনে সাহায্য করেছে, এই জেদটাই তোমাকে বুঝতে শিখিয়েছে যে তোমার রব বাদে পৃথিবীর কেউই তোমার আপন না, তোমাকে বুঝতে শিখিয়েছে যে তুমি এই পৃথিবীতে কেন এসছো এবং তোমার আসলে এই পৃথিবীতে আসার মূল কারণ কি, এবং তুমি এই পৃথিবীতে তোমার মানসিক শান্তি বজায় রাখার জন্য আসলে কি কি বিষয় তোমাকে না বলে দিতে হবে, এবং সেই না বলাটার কঠোর মনোবল তোমার তৈরি হয়ে গেছে। তখন দেখবে যে আসলে এই কষ্টটাই, ওই জেদটাই তোমাকে আসলে অনেক কিছু শিখিয়েছে, এবং সেদিন মনে রাখবে সত্যিকার অর্থে তুমি মেন্টাল ম্যাচুরিটি অর্জন করেছো এবং সত্যিকার অর্থে ঘুরে দাঁড়িয়েছো, কারণ ওই কষ্টটাই তোমাকে অনেক কিছু শিখিয়েছে যা তুমি ইগনোর করতে পারো না, এবং ওই কষ্টটা সহ্য করে তুমি আজকে ভালো আছো। শুধু তাই না, অনেক ভালো আছো। এবং তুমি হয়তো যদি তুমি সহ্যই করে যেতে, যদি তুমি আঘাতই খেয়ে যেতে, যদি তুমি তাদের এত ট্যান্ট্রামই সহ্য করে যেতে, কখনো আসলে তোমার উঠে দাঁড়ানো হতো না, তোমার দাঁড়িয়ে নিজেকে প্রতিষ্ঠা করা হতো না, তুমি হতে পারতে না আজকে। তাহলে কিছু কষ্ট আসলে তাদের দেওয়া কষ্টগুলোকে জাস্টিফাই করার জন্য বলছি না, কিছু কষ্ট নিজের জন্য আশীর্বাদ, কারণ আমার জায়গাটা হয়তো এই জায়গায়, আমি দাম দস্তর করছি হয়তো এই জায়গায়। সো এটা আমাদের আল্লাহ তাআলা, আমাদের রবের পক্ষ থেকে একটা পুশ, যে তোমার জেদটা যাতে কঠিনভাবে তৈরি হয় এবং তুমি তোমার মূল্যায়ন করতে শেখো, এবং তোমার যে ব্যক্তিত্ব তুমি হারিয়ে ফেলেছো, নিজের ব্যক্তিত্বকে উপলব্ধি করতে শেখো। কারণ অনেক সময় উপলব্ধি ক্ষমতা আমাদের থাকে না বলেই আমরা আসলে বারবার মানুষের কাছে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে, কষ্ট দিচ্ছে, কথা বলতে যাচ্ছে না, বুঝতে যাচ্ছে না, ভ্যালিডেশন চাইতে আমরা জীবনটা যেন উজাড় করে দিই। তাও আমি বুঝতে চেষ্টা করি না, উপলব্ধি আসে না যে আমাদের চেঞ্জ হওয়ার প্রয়োজন, আমাদের নিজেদের প্রয়োজনে। কারণ কষ্টকে কেই বা ভালোবাসে, কিন্তু ওই কষ্টকে আমরা ভালোবেসে ফেলি কেন, যেন কষ্টের সাথে আমাদের একটা অ্যাট্রাকশন অ্যান্ড অ্যাডিকশন তৈরি হয়ে যায়, আমরা আসক্তির থেকে বের হয়ে আসতে পারি না। তাহলে উপলব্ধি যখন এসছে মনে করবা, যখন কঠিনভাবে তোমার মাথার ভিতরে ঢুকে যাবে তুমি যা করছো, যেটাই করছো, তুমি তোমার নিজের ক্ষতি করছো, সেদিন থেকে মনে করবা তুমি নিজেকে পরিবর্তন করতে পারবা এবং তুমি অনেক দূর যেতে পারবা ইনশাআল্লাহ। তোমাকে পৃথিবীর কোনো মানুষও বাধা দিতে পারবে না। যে তোমার কঠিনভাবে সত্যিকার অর্থে মনে এবং ব্রেইনে গেঁথে যাবে যে তুমি যা করছো তুমি নিজের ক্ষতি করছো, এবং এটা আর হতে দেওয়া যাবে না। এই উপলব্ধি ক্ষমতা যখন থেকে জাগবে তখন থেকে তুমি মনে করবে তুমি মেন্টাল ম্যাচিউর, এবং তোমাকে কেউ আর হোঁচট দিতে পারবে না, এবং আগে দিয়েছে বলে যে আজও দিতে পারবে, নো, নট অ্যাট অল। কারণ আগে দিয়েছে কারণ তোমার উপলব্ধিটা মিসিং ছিল। উপলব্ধিটা জাগাও, নিজের ভিতরে নিজের অস্তিত্বের প্রকৃত মর্মার্থ, যে তোমার যে নিজেকে নিয়ে ফিল করা, নিজেকে যোগ্যতার জন্য যে প্রথম একটা পুশ, একটা জেদ, এই জেদটা তৈরি করো। ইটস রিয়েলি ইম্পর্টেন্ট, কারণ এটা ছাড়া ডিপ্রেশন থেকেও বের হওয়া সম্ভব না, স্ট্রেস থেকেও বের হওয়া সম্ভব না, আর আশপাশের নেগেটিভ মানুষের চক্কর থেকে বের হয়ে আসাও সম্ভব না। এই যে ট্র্যাপ, এই ট্র্যাপটাকে যে জয়ী হতে হলে ফার্স্ট তোমাকে বুঝতে হবে, তোমার বাউন্ডারিটা তোমাকে রেডি করতে হবে। ওই বাউন্ডারিটাই রেডি করার জন্য ফার্স্ট তোমার রিয়েলাইজেশন জরুরি। আজকে ভেবে দেখো তুমি কি এবং তুমি কোন পথে হাঁটছো, এটাও আজকের দিনের হোমওয়ার্ক। সো টেক এ লুক অ্যান্ড থিঙ্ক ওয়াইজলি, যাতে তুমি তোমার স্টেপটা বুঝতে পারো, অ্যাটলিস্ট নিজেকে উপলব্ধি করতে পারো। উপলব্ধি ক্ষমতাই আমাদেরকে আসলে মানুষ বানায়। সর্বশেষ এটাই বলবো।